गाइस स्वरूपा लाइफस्टाइले तुम्हादेरके वेलकाम। आगे गरम जलटा देखतेई पाচ্ছ, गरम जलटाई तुम्हादेरके देखिए दिलाम। आजके आमि बानाते चलेछि बिरियानी। तो देखो आमि किन्तु जल बसिए दिएछिलाम, हाঁড়িতে एकदम किन्तु जलटा फुटे गेছে। तार मध्य सादा तेल और किछुटा गरम मशला आमि दिए दिएछि, दारचिनी लवंग एलाच, भिजिए राखा चाल सेटाकेও आमि दिए दिएछि, दिए एकटु भालो करे नेড়ে চেড়ে दिलाम। এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি টক দই আর দিয়েছি নুন। তার মধ্যে এবারে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে তোমার জিরে গুঁড়ো। তো দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তো সব কিছুই আমি দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাংসটাকে আমি সুন্দর করে মেখে নেব। ম্যারিনেট করে আমি প্রায় রেখে দেবো 30 মিনিট পর্যন্ত। তো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। করার পরে আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু আমার পুরো গরম হয়ে গেছে। চলো এখানে আমি বেরেস্তাটা ভেজে নিই। বেরেস্তাটা ভেজে আমি তুলে রাখবো। তো সেই কারণেই আমি একে একে সব কটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তো বিরিয়ানির মধ্যে না এই বেরেস্তাটাই হচ্ছে মাস্ট আমার তো মনে হয়, কেননা বিরিয়ানিতে বেরেস্তা না পড়লে কিন্তু ভালোই লাগে না, আর বিরিয়ানিতে বেরেস্তা দিতেই হবে, এটাই হচ্ছে মেন। তো চলো একে একে আমি দেখো বেরেস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে অন্য একটা কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি চিকেনটা কষানোর জন্য। তো তেল দিয়ে আমি এবারে দেখো দিয়ে দেবো হচ্ছে একটু গোটা জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা। তো তেজপাতাটা আর গোটা জিরেটা আমি দিয়ে দিচ্ছি, একটু পুড়ে আসা পর্যন্ত আমি বেরেস্তাটা কিন্তু এইবারে তুলে নেব। তো বেরেস্তাটা একদম দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার বেরেস্তাটা কতটা সুন্দর কালার এসছে গাইস, দেখো দারুণ লাগছে। তো যাই হোক এবারে আমি আলুগুলো ভেজে নেবো। তো তোমরা হয়তো অনেকেই মানে কমেন্টে জানাবে যে দিদি ছোটো ছোটো আলু এইরকম কেন বা কী। তো ছোটো ছোটো আলু বলেই না আমি আলুগুলোকে গোটা রাখার চেষ্টা করেছি, কেন কেটে দিলে তো কিচ্ছু থাকবে না, তাই না? সেই জন্যে আমি আলুগুলোকে গোটা দেবো বলেই আমি কিন্তু ছোটো ছোটো আলু ইউজ করেছি বিরিয়ানিটার মধ্যে। সবসময় তো বড় বড় আলুই দিয়ে করি, সেই জন্য ভাবলাম একটু ছোটো দিয়েই করি। তো দেখো আমি কিন্তু সব কটা আলু দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজাও, অন্যদিকে দেখি আমার তেলটা কত দূর। তো চলো এদিকেও আমার পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে এবারে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেব। তো তোমরা বাড়িতে কে কেমন করে বিরিয়ানি রেডি করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি যেভাবে রেডি করি আমি সেটাই তোমাদেরকে জানালাম, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, তোমরাও কিন্তু আমাকে জানিও। তো এদিকে দেখো আলুটা প্রায় একটু লাল লাল হয়ে এসেছে, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার সুন্দরভাবে আবারও আমি ভালো করে ভেজে নেবো আলুটাকে, লাল লাল করে ভেজে নেব। তো এইদিকে আমার পেঁয়াজ ভাজাও রেডি হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজাটাও রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছ। একে একে মশলাও আমি এতে দিয়ে দেবো। তো আলু ভাজাটা দেখো আমি এখানে হালকা একটু হলুদ অ্যাড করলাম, কালারটা একটু অন্যরকম আনার জন্য। তো তোমরা এখানে কে কে হলুদ দাও নাকি ফুড কালার দাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও, যে ফুড কালার দিলে ভালো হবে বা কী দিদি। আমি কিন্তু সবার কাছ থেকে সাজেশন নিতে ভালোবাসি। তো দেখো আমার কিন্তু এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু লাল লাল হলেই নামিয়ে দেবো। এদিকে আমি দিয়ে দেবো টমেটো, পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট সবই এক এক করে আমি এর মধ্যে সব কিছু মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি। ও দেখো আমি সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে নাড়বো, নেড়ে ছেড়ে নেবো। এদিকে আলু ভাজা আমার কিন্তু একদম রেডি। তো আলু ভাজাটাকে এবার আমি তুলে নেবো। দেখতেই পাচ্ছ বিরিয়ানি আলু একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। তো এদিকে আমি মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি, দেখো কতটা জল ছেড়েছে। এবার দিয়ে দেবো আমি একটু নুন, একটু হলুদ, সব একে একে আমি সব কিছুই দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, ঝালটা অল্প দেওয়ারই চেষ্টা করেছি, কেননা বাচ্চারা খাবে সেই কারণে আমি ঝালটা অল্প দেওয়ারই চেষ্টা করেছি। তো দেখো একটু যদি কোনো অসুবিধা হয় বা ভিডিওতে না একটু কিছু জায়গায় হয়তো ভুল হতেও পারে, তো তোমরা না একটু মানিয়ে নিও, কেননা এই আজকের ভিডিও মানে ক্লিপটা নিয়েছে আমার বোন। তো ও তো আর ক্যামেরা ধরতে পারে না, না যে যেটা করে না সে সেটা জানে না, আর যে যেটা করে সে তার জিনিসটা অবশ্যই জানে। তো ক্যামেরাটা ধরতে না ওর একটু হয়তো অসুবিধা হয়েছে, ও সবটুকু বুঝতে পারেনি।
দেখো মশলাটা তোমাদের সাথে গল্প করতে করতে মশলাও কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম একটু হলুদ, তো নুন দিয়ে দিয়েছি। তো এইবার আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব মাংসটা। ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেইটা। তো দেখো আমার মাংসের কালারটা দেখো কতটা সুন্দর লাগছে। তো এই মাংসটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো কিছু কিছু জিনিস এইরকম আছে জানো তো, যে যারা জানে না তাদেরকে জানার চেষ্টা করতে হয়। তো যাই হোক, বনুকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দে, তো ধরে দিয়েছিল, কিন্তু অনেক জায়গায় হয়তো ও ভুলভাবে ধরেছে। কেননা দেখো ও তো আর করে না, তাই না? তো করতে করতে হয়তো শিখে যাবে। তো যাই হোক, যদি ভুল হয়ে থাকে তাহলে মানিয়ে নিও। আর দেখো, তো মাংসটা কষাতে কষাতে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ গাইস। তো এই হচ্ছে, দেখো মাংসটা কষানো আমার হয়ে গেছে। মানে আমি একটু ঢাকা দিয়ে কষাই, জানো তো মাংসটা খুব নরম হয়ে গেছিলো। তো দেখো অতটা সুন্দর লাগছে কালারটা দেখে, কিন্তু মনেই হবে না যে আমি তখন মশলা বা লঙ্কা কম দিয়েছি, সেই জন্যই একদমই না। আমি আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একেবারে যেমন আমি ঘরোয়া পদ্ধতিতেই করতে চেয়েছি, যেমন মাংসের তরকারি করে তেমন দারুণ একটা স্মেল উঠেছিল গাইস। আমি নিজে করছিলাম, আমারই তো মানে লোভ এসে গেছিলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল, আর স্মেলটাও দারুণ বেরিয়েছিল গাইস। আমি ঢাকা দিয়ে করেছি ওই জন্য। তো দেখো ফাইনালি আমি সব বিরিয়ানি মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। সেই ক্লিপটা না হয়নি। এবার আমি যেটাতে আমি দমে বসাবো তার মধ্যে মাখিয়ে নিচ্ছি ঘি। দেখতেই পাচ্ছ আমি এই গামলিটাতে বসাবো, সেই জন্য গামলিটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম। এইবারে ঘি মাখিয়ে নেওয়ার পরে আমি এইবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একে একে দিয়ে দেবো ভাত। তো দেখো আমি একটা লেয়ার বানাবো। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাত ছড়িয়ে। বিরিয়ানির জন্য না এইরকম মানে ছড়ানো গামলি বা ছড়ানো হাঁড়িগুলোই ভালো প্রেফার করে, জানো তো। নইলে এই যে চালগুলো মানে ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, তো ধরো বাড়ার সময় আর কি আলুটা বা ডিমটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, ডিমও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ভাতটা আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে আমি দেখো মাংসের কড়া ধরে বসে গেছি। যা হয় আর কি, সবাই মিলে একসাথে হলে যেটা হয়, তো সেই রকমই। তো দেখো গাইস কালারটা কতটা সুন্দর এসছে দেখো। তো ভাতের ওপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন, আলু কিছুটা করে আমি দিয়ে দিচ্ছি সব কিছুই। তো এইরকমভাবে আমি একটা লেয়ার তৈরি করে নেব, নিয়ে তার ওপরেও কিন্তু আমি আবারও ভাত দিয়ে দেব। তো কে কেমন বিরিয়ানি করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করো। তো দেখো তার উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতের। তো ভাতটাকে আমি আবারও এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেবো, দিয়ে একে একে এর মধ্যে ডিমটাকে সাজিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে বিরিয়ানিটা রেডি করি, দমে বসাই। দেখো এবারে সব কিছু দিয়ে দেওয়ার পরে, ভাতটাও দিয়ে দেওয়ার পরে আমি এখানটায় দিয়ে দেবো হচ্ছে তোমার ডিমটাও। তো চলো আমি ডিমগুলো আগে দেবো। এইখানে আমি দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি একটুখানি দিয়ে দিচ্ছি। ও দেখতেই পাচ্ছ অল্প করে ছড়িয়ে দিলাম আমি। তো দেওয়ার পরে দেবো রোজ ওয়াটার আর দেবো হচ্ছে কেওড়া জল। তো আমি 1.5 চামচ করে সব কিছু অ্যাড করেছি। এখানে আগে রোজ ওয়াটারটা দিলাম, তারপরে দিয়ে দেবো আমি কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব মিঠা আতর। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর, বিরিয়ানি মশলা। এটা আমি বিরিয়ানি মশলা দিলাম, মিঠা আতর আমি দেবো। তো একে একে আমি যা যা লাগে আর কি, মিঠা আতরটা দিয়ে দিলাম, যা যা লাগে আর কি। আমি কিন্তু সবটাই
অ্যাড করেছি এর মধ্যে। আবার অল্প করে আমি ভাতের লেয়ার দিয়ে দেবো, দিয়ে এর ওপরে আমি ডিমগুলো বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, পুরো ডিমগুলো বসিয়ে দিলাম, তার উপরে আমি ছড়িয়ে দেবো। এইবারে হচ্ছে ভাত অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি। ভাতটা ছড়িয়ে দেওয়ার পরে ওতে দিয়ে দেবো আমি বেরেস্তা। সুন্দর করে আমার কিন্তু ভাতটা সাজানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর ওপরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা। বেরেস্তার কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছিলো। দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে ঘি দেওয়ার পরে দেখো ওপর থেকে আমি আবারও একটু চিকেন দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিলো নিচে একটু চিকেনটা কম হয়েছে, সেই জন্য ওপরে আমি একটু চিকেন ছড়িয়ে দিলাম। তো চলো, এবারে মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে জানিও, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখতে। চলো, এইখানেই হয়ে গেছে। এই ভুলটার কথাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার বোন দেখো, আমি গ্যাসটা ধরিয়েছি, সেখানে আমার বোন দেখো ভিডিওটা করে ফেলেছে। তো ও তো করে না, সেই জন্য ও জানে না। তো দেখো আমি কিন্তু মুখটা আটকাইনি, ওখানে আমি ওটা নোড়া দিয়ে চাপা দিতেছি ভারী কিছু। তো দেখো আমার বিরিয়ানিটা কতটা সুন্দর লাগছে, দেখো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। মানে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, জাস্ট ওয়াও, দারুণ লেগেছিল গাইস। তোমাদের কার কার পছন্দের বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাইকে খেতে দিয়ে এইবারে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। আমার বোনের বর তো বলছে দারুণ হয়েছে, তো বোনের ছেলেও বললো, আমি ওকে জিজ্ঞাসা করছি বাবু কেমন হয়েছে। এবারে ও দেখো তোমার দাদা বলছে ক্যামেরার সামনে কিন্তু একদম খাওয়ার সামনে ক্যামেরা করবে না, এরকম করছে। তো এবারে আমার বোনের ছেলেকে আমি জিজ্ঞাসা করবো যে ও লেগ পিস খাচ্ছে, কী রে কেমন হলো। এবারে আমার বোনের ছেলে রিভিউটা দেবে, দেখো গাইস। তো বাচ্চাদের এই ছিল আজকে আমার বিরিয়ানি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার